সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন। প্রেরণ করার পর আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে মানুষকে একটি দায়িত্ব দিয়েছেন। ওই দায়িত্বটা যদি মানুষ সঠিকভাবে পালন করে তাহলে আল্লাহ তাআলা মানুষের জন্য পুরস্কারের বিষয় অর্থাৎ পুরস্কারের জন্য ব্যবস্থা রেখেছেন। আর যদি আল্লাহ তাআলার ওই হুকুমটা মানুষ পালন না করে তাহলে এই পুরস্কারের বিপরীত আল্লাহ তাআলা মানুষের জন্য শাস্তির ব্যবস্থা রেখেছেন। তো দুনিয়াতে আল্লাহ তাআলা মানুষকে পাঠানোর সাথে সাথে আল্লাহ তাআলার বিধিবিধান পালন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে অসংখ্য অগণিত আম্বিয়া আলাইহিমুস সালামকে প্রেরণ করেছেন। সাথে সাথে নবী রাসূলদের সাথে সাথে আসমানি গ্রন্থ, বিধিবিধান, শরীয়তের হুকুম সম্বলিত কিতাবও দান করেছেন। আমাদের নবী, শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই পৃথিবীতে প্রেরণ করেছেন। সাথে সাথে আল্লাহ তাআলার বিধিবিধান সম্পর্কিত আল্লাহ তাআলার মহাগ্রন্থ আল কুরআনুল কারীম দিয়েছেন। তো এই উম্মতে মুহাম্মাদীর সব কিছুর সমাধান আল্লাহ তাআলা ওই কুরআনুল কারীমের মধ্যে রেখেছেন। আর এই কুরআনুল কারীমের প্র্যাকটিক্যাল ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনীতে প্রয়োগ করে উম্মতদেরকে দেখিয়ে গেছেন কিভাবে আল্লাহ তাআলার প্রত্যেকটা বিধিবিধান বাস্তবায়ন করতে হবে। তো এই বিধিবিধানগুলো যদি আমরা সঠিকভাবে পালন করতে পারি তাহলে পরকালে আল্লাহ তাআলা আমাদের জন্য চিরস্থায়ী সুখের, শান্তি, জান্নাতের ব্যবস্থা রেখেছেন। এই জান্নাত এটা কেমন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, যে হাদিসটা হাদিসে কুদসি। হাদিসে কুদসি ওই হাদিসকে বলা হয় যে হাদিসের মর্ম আল্লাহ তাআলার পক্ষ থেকে আর শব্দটা রাসূলের পক্ষ থেকে। অর্থাৎ এই হাদিসের বিষয়বস্তু আল্লাহ তাআলাই বলতেছেন কিন্তু রাসূলের জবান দ্বারা বের হয়েছে, এই কারণে এই হাদিসকে বলা হয় হাদিসে কুদসি। তো এই হাদিসের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, আ'দাতু লিইবাদিহিস সালিহিন, যে আমি আমার নেক বান্দাদের জন্য প্রস্তুত রেখেছি মা লা আইনুন রাআত, যে এমন জিনিস রেখেছি যা আমার বান্দাদের চক্ষু কোনোদিন দেখেনি, ওয়ামা লা উযুনুন সামিআত, এবং তাদের কান কোনোদিন শ্রবণ করেনি, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, এবং মানুষের অন্তর কোনোদিন কল্পনা করতে পারে না এমন জিনিস দ্বারা আল্লাহ তাআলা ওই জান্নাতকে সুসজ্জিত করেছেন, জান্নাতকে তৈয়ার করেছেন। তো এটা কেমন, যে দুনিয়ায় আমরা অনেক কিছু, অনেক গভীর থেকে গভীর বিষয়, অনেক আকাশচুম্বী কল্পনা করতে পারি, কিন্তু তারপর আল্লাহ রাসূল বলতেছেন জান্নাতের নিয়ামত, এমন কিছু আল্লাহ তাআলা এখানে রেখেছেন যেগুলা দুনিয়ার কোনো মানুষ কোনো সময় তার চক্ষু দেখে নাই, তার কান কোনোদিন এই সমস্ত নিয়ামতের কথা শ্রবণও করে নাই, এবং মানুষের যে অন্তর আছে ওই অন্তর কোনোদিন এইগুলা চিন্তাও করতে পারে না। আল্লাহ তাআলা কেমন নিয়ামত আমাদের জন্য রেখেছেন। তো এই জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষদের জন্য 8টা জান্নাত রেখেছেন। 8টা জান্নাতের মধ্যে প্রত্যেকটা জান্নাতের একটি করে গেট রয়েছে। প্রত্যেকটা গেটের জন্য আবার প্রত্যেকটা গেটের সামনে আল্লাহ তাআলা বিভিন্ন বিষয় দিয়ে নাম রেখেছেন। প্রত্যেকটা গেটের ভিন্ন ভিন্ন নাম রয়েছে। 8টা গেটের 8টি নাম রয়েছে এবং প্রত্যেকটা গেটের নির্ধারিত একটা বিষয় রয়েছে। ওই সমস্ত মানুষ যেই দলের অন্তর্ভুক্ত হবে, যেই গেটে দিয়ে প্রবেশ করার উপযোগী হবে, ওই মানুষটা এই গেট দিয়ে প্রবেশ করবে। জান্নাতের 8টা গেটের মধ্যে বিশেষ একটা গেটের যে দরজা রয়েছে এটার সামনে লেখা আছে বাবুর রায়্যান।
বাবুর রাইয়ান, ওই গেট দিয়ে, ওই দরজা দিয়ে কোন সমস্ত মানুষ প্রবেশ করবে? ওই সমস্ত মানুষ বাবুর রাইয়ান দিয়ে প্রবেশ করবে যেই সমস্ত মানুষ দুনিয়াতে আল্লাহ তাআলার ফরজ বিধান, যে রোজা সিয়াম আমরা বলা হয়, ওই সিয়াম যে সঠিকভাবে পালন করবে আল্লাহ তাআলার ফরজ বিধান, ওই সমস্ত মানুষ তারা ওই বাবুর রাইয়ান দিয়ে প্রবেশ করবে। এরপরে আরেকটি দরজা আছে, ওই গেটের সামনের মধ্যে লেখা আছে বাবুস সালাত। যেই সমস্ত বান্দা দুনিয়াতে আল্লাহ তাআলার ফরজ বিধান, 5 ওয়াক্ত ফরজ নামাজ সঠিকভাবে আদায় করবে, আল্লাহ তাআলার হুকুমগুলো সঠিকভাবে পালন করবে, ওই সমস্ত মানুষের জন্য আল্লাহ তাআলা বাবুস সালাত নামে একটা গেট রেখেছেন জান্নাতে। ওই গেট দিয়ে ওই সমস্ত নামাজি লোকরা প্রবেশ করবে। আরেকটি গেটের নাম আল্লাহ তাআলা ওই গেটের সামনে দিয়েছেন বাবুল জিহাদ। যেই সমস্ত মানুষ আল্লাহ তাআলার দ্বীনকে পৃথিবীর বুকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করবে এবং তারা আল্লাহ তাআলার রাস্তায় শহীদ হবে, ওই সমস্ত মানুষের জন্য আল্লাহ তাআলা বিশেষ একটা জান্নাতে গেটের দরজার ব্যবস্থা রেখেছেন। এই গেটের নাম হলো বাবুল জিহাদ। তো যেই সমস্ত মানুষ আল্লাহ তাআলার দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য জিহাদ করবে, শহীদ হবে, ওই সমস্ত বান্দা তারা বাবুল জিহাদ নামক ওই গেট দিয়ে জান্নাতে প্রবেশ করবে। আরেকটা গেটের নাম আল্লাহ তাআলা এর সামনে দিয়েছেন বাবুল ঈমান। যেই সমস্ত মানুষ সঠিকভাবে আল্লাহ তাআলার উপর ঈমান আনবে এবং আল্লাহ তাআলার প্রত্যেকটা বিধি বিধান সঠিকভাবে বাস্তবায়ন করবে, পালন করবে, ওই সমস্ত মানুষের জন্য আল্লাহ তাআলা বাবুল ঈমান নামক গেট প্রস্তুত রেখেছেন। ওই সমস্ত বান্দা বাবুল ঈমান নামক গেট দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। 5 নম্বর আল্লাহ তাআলা আরেকটি দরজার নাম রেখেছেন বাবুল হজ। যেই সমস্ত মানুষ আল্লাহ তাআলার ফরজ বিধান, যাদের উপর হজ ফরজ হয়েছে, উমরা পালন করেছে, তারা যদি সঠিকভাবে হজ উমরা পালন করে, তাহলে তাদের জন্য আল্লাহ তাআলা স্পেশাল ভাবে একটা জান্নাতের দরজা রেখেছেন বাবুল হজ। ওই গেট দিয়ে ওই সমস্ত বান্দা প্রবেশ করবে যারা দুনিয়াতে হজ এবং উমরা পালন করবে। জান্নাতের আরেকটা গেট রয়েছে, এই গেটের সামনে আল্লাহ তাআলা লিখে রেখেছেন বাবুস সাদাকা। যেই সমস্ত মানুষ দুনিয়াতে আল্লাহর রাস্তায় দান খয়রাত করবে, যাদের উপর যাকাত ফরজ হয়েছে যাকাত প্রদান করবে, গরিব মিসকিনদেরকে সাহায্য সহযোগিতা করবে, মসজিদ মাদ্রাসায় দান সদকা করবে, তাদের জন্য আল্লাহ তাআলা বিশেষ একটা জান্নাতের গেট রেখেছেন। এই দরজার নাম বাবুস সাদাকা। ওই সমস্ত মানুষ এই বাবুস সাদাকা নামক গেট দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। আরেকটা বিশেষ দরজা আল্লাহ তাআলা রেখেছেন জান্নাতের মধ্যে, এটার নাম হলো বাবু কাযিমিন আল গায়জ। ওই সমস্ত মানুষ যারা তাদের ক্রোধকে নিবারণ করতে পারে, যারা তাদের রাগকে আটকিয়ে রাখতে পারে এবং মানুষকে ক্ষমা করে দেয়, ওই সমস্ত মানুষের জন্য আল্লাহ তাআলা জান্নাতে বিশেষ একটা গেটের ব্যবস্থা রেখেছেন। এই গেটের নাম হলো বাবু কাযিমিন আল গায়জ। তো যেই সমস্ত মানুষ তাদের ক্রোধকে আটকিয়ে রাখতে পারবে এবং মানুষকে ক্ষমা করবে, ওই সমস্ত মানুষ এই গেট দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বর্ণনা করলেন, তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন মানুষ কি আছে যাকে 8টি দরজা দ্বারাই জান্নাতে প্রবেশ করার জন্য ডাকা হবে? আল্লাহ রাসূল বললেন, অনেক মানুষ আছে, এর মধ্যে তুমিও একজন আছো যাকে জান্নাতের 8টি দরজা দ্বারাই ডাকা হবে, যাকে 8টি দরজায় ডাকবে যে আমার মাধ্যমে তুমি জান্নাতে প্রবেশ করো। তো আমরা যদি এর যে কোনো একটার অন্তর্ভুক্ত হই, এর মধ্যে বিশেষ আরেকটা দরজা রয়েছে বাবুত তাওবা। যেই সমস্ত মানুষ দুনিয়াতে গুনাহ করার পরও তওবা করবে, তাদের জন্য আল্লাহ তাআলা স্পেশাল ভাবে একটা দরজার ব্যবস্থা রেখেছেন জান্নাতের মধ্যে। ওই সমস্ত মানুষ ওই বাবুত তাওবা নামে দরজা দিয়ে প্রবেশ করবে।
কারণ বান্দা যখন গুনাহ করে, গুনাহ করার পর যখন তওবা করে, আল্লাহ রাসূল বলেন আত্তাইবু মিনাজ যানবি কামাল্লা যানবালা, যে গুনাহ থেকে তওবাকারী ব্যক্তি এমন যেমন সে অতীতে কোনো গুনাহই করে নাই। তো যদি কোনো একজন মানুষের কোনো ধরনের গুনাহ না থাকে তাহলে তো সে জান্নাতি। এই কারণে আল্লাহ তাআলা ওই সমস্ত তওবাকারীদের জন্য জান্নাতের বিশেষ একটা গেট রেখেছেন। যারা তওবা করবে আল্লাহ তাআলা ওই তওবা নামক দরজা দিয়ে তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। তো আল্লাহ তাআলার কাছে দোয়া করি যেন আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে ওই 8টা দরজার প্রত্যেক দরজা দিয়ে প্রবেশ করার তৌফিক দান করেন। এই জান্নাতের যে দরজা সমূহ আছে, এটা প্রতি সপ্তাহে সোম এবং বৃহস্পতিবার 2 দিন ওই জান্নাতের দরজাগুলো খোলা হয়। এটা তো প্রতি সপ্তাহে সোম এবং বৃহস্পতিবারে খোলা হয়। সাথে সাথে পবিত্র রমজান মাসে, পুরা রমজান মাসে জান্নাতের সমস্ত দরজাকে খুলে দেওয়া হয়, জাহান্নামের সমস্ত দরজাকে বন্ধ করে দেওয়া হয়। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেন, ইযা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা ওয়া গুলিকাত আবওয়াবুন নার ওয়া ফুসসিদাতিশ শায়াতিন ওয়া সুফিদাতিশ শায়াতিন। যে আল্লাহ রাসূল বলেন, যখন রমজান মাস আসে তখন আল্লাহ রাব্বুল আলামিন আসমান সমূহকে খুলে দেন। আসমান সমূহ মানে জান্নাতের দরজা সমূহ আল্লাহ তাআলা খুলে দেন, এবং জাহান্নামের যে সমস্ত দরজা আছে ওই সমস্ত দরজাকে আল্লাহ তাআলা বন্ধ করে দেন, এবং যেই সমস্ত দুষ্ট শয়তান জিন রয়েছে আল্লাহ তাআলা ওই সমস্ত শয়তান জিনকে আবদ্ধ করে ফেলেন, যাতে করে মানুষকে পাপ কাজে লিপ্ত না করতে পারে। তো এই যে দরজাগুলো রয়েছে, এই দরজা কি আমাদের দুনিয়ার, আমাদের ঘর বাড়ির যে দরজা সেই দরজার সমান না। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন যে আমাদের যে প্রত্যেকটা দরজার মধ্যে 2টা কপাট থাকবে, জান্নাতের যে দরজা রয়েছে ওই 2 কপাট, এক কপাট থেকে আরেক কপাটের দূরত্ব কতটুকু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 40 বৎসরের রাস্তা পরিমাণ। তাহলে বুঝেন জান্নাতের দরজাটা কতটুকু বড়। তো আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতকে এইভাবে রেখেছেন যে জান্নাতের প্রত্যেকটা একটা দরজার একটা কপাট থেকে আরেকটা কপাট 40 বছরের রাস্তার দূরত্ব পরিমাণ। তো এই জান্নাতের মধ্যে কে প্রবেশ করবে সর্বপ্রথম? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেন যে আমি সেই ব্যক্তি যে জান্নাতে সর্বপ্রথম জান্নাতের গেইটে দরজায় গিয়ে করাঘাত করবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আমি ওই জান্নাতের মধ্যে জান্নাতের দরজায় গিয়ে করাঘাত করব, তখন জান্নাতের যে ফেরেশতা আছেন দারওয়ান, ওনার নাম রিদওয়ান। তো রিদওয়ান ফেরেশতা সঙ্গে সঙ্গে দরজা খুলে জিজ্ঞেস করবেন আপনি কে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিবেন যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন রিদওয়ান নামক ফেরেশতা বলবেন যে আল্লাহ তাআলা আমাকে আদেশ করেছেন যাতে করে সর্বপ্রথম আপনি জান্নাতে প্রবেশ করেন, আপনার আগে যাতে করে কোনো মানুষকে আমি জান্নাতে প্রবেশ না করাই। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে প্রবেশ করার পর সমস্ত নবী রাসূলগণ জান্নাতে প্রবেশ করবেন। নবী রাসূলগণ জান্নাতে প্রবেশ করার পর আসবে উম্মতদের। উম্মতের মধ্যে কারা প্রবেশ করবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন যে উম্মতের মধ্যে সর্বপ্রথম উম্মতে মুহাম্মদী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে। তো জান্নাতে সর্বপ্রথম যেই সমস্ত মানুষ বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে তাদের সংখ্যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন যে 70,000 মানুষ বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। আরেক হাদিসে আল্লাহ রাসূল বলছেন 7 লক্ষ মানুষ জান্নাতে বিনা হিসাবে প্রবেশ করবে। আরেক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 70 লক্ষ মানুষ বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে।
আরেক হাদিসে আল্লাহ রাসূল বলছেন 70,000-এর প্রতিজনের সাথে আরো 70,000 করে জান্নাতের মধ্যে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওই সমস্ত মানুষের চেহারা কেমন হবে যারা জান্নাতের মধ্যে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ রাসূল বলতেছেন 14 তারিখ পূর্ণিমার চাঁদের যেমন আলো হয় ওই এমন আলো হবে প্রত্যেকটা মানুষের। যেই সমস্ত মানুষ বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে তাদের চেহারা পূর্ণিমার চাঁদের ন্যায় উজ্জ্বল হবে। তো যেই সমস্ত মানুষ এই জান্নাতে প্রবেশ করবে তাদের বয়স, তাদের দেহ, তাদের আকৃতি কেমন হবে প্রত্যেকটা জিনিসই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে একবারে প্রত্যেকটা জিনিস পুঙ্খানুপুঙ্খানুভাবে স্পষ্ট করে বর্ণনা দিয়ে গেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যেই সমস্ত মানুষ জান্নাতে প্রবেশ করবে তাদের বয়স কেমন হবে, 30 থেকে 33 বয়সের যুবক হিসাবে প্রত্যেক মানুষ জান্নাতে থাকবে। 33 বছরের উপরে কোনো মানুষের হবে না জান্নাতে, কোনো মানুষের বয়স বাড়বে না। 30 থেকে 33 বছরের যুবক হবে প্রত্যেক মানুষ। মানুষের দৈর্ঘ্য কত হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন হযরত আদম আলাইহিস সালামের দেহ ছিল 60 হাত লম্বা। তো জান্নাতে প্রত্যেক মানুষের আয়তন হবে, লম্বা হবে 60 হাত। মানুষের শক্তি কেমন হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন প্রত্যেকটা জান্নাতি মানুষকে 100 জন মানুষের শক্তি দেওয়া হবে। যেমন ভাবে খাবার দাবার পানাহার করার, তীক্ষ্ণ দ্রুপ ভাবে যৌন চাহিদা পূরণ করার 100 মানুষের শক্তি আল্লাহ তাআলা একজন জান্নাতি মানুষকে দান করবেন। ওই জান্নাতের মধ্যে যারা প্রবেশ করবে মানুষের পোশাক আদি কেমন হবে, তারা কেমন কামরার মধ্যে বসবাস করবে, তাদের বসবাসের জন্য রুম কেমন হবে, তাদের যে পালং যে সিংহাসনের মধ্যে বসবে তাদের ওই প্রত্যেকটা জিনিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে গেছেন। জান্নাতের মধ্যে মানুষ যে কামরার মধ্যে বসবাস করবে, দুনিয়ায় যেভাবে আমরা বাড়ি ঘর বাড়ি তৈরি করি আমাদের থাকার জন্য, ঠিক তদ্রূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন ও মুমিনদের জন্য জান্নাতের মধ্যে বাড়ির ব্যবস্থা রেখেছেন। দুনিয়ায় আমরা সুন্দর প্রাসাদ নির্মাণ করি, যেই প্রাসাদ আমরা নির্মাণ করি সেটা ইটের দ্বারা তৈরি করি, কিন্তু জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদের জন্য যেই প্রাসাদ বালাখানা তৈরি করবেন এটার ইট হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন একটা ইট হবে স্বর্ণের, আরেকটা ইট হবে রূপার। আর দুনিয়ার মধ্যে আমরা একটা ইট আরেকটা ইটের সাথে জোড়া লাগানোর জন্য যে সিমেন্ট এবং বালু ব্যবহার করি, আল্লাহর রাসূল বলেন এটা হবে মেশকে আম্বর। আর দুনিয়ার মধ্যে আমরা যে ইট দিয়ে যে কংকর যেগুলা তৈরি করি এইগুলা আল্লাহ রাসূল বলতেছেন এইগুলা হলো মণিমুক্তা দ্বারা হবে। তো জান্নাতের প্রত্যেকটা জিনিসই রূপা এবং স্বর্ণ দ্বারা তৈরি হবে। মানুষের পোশাক কেমন হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং কোরআনে কারিমেও বলেছেন। আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি আল্লাহ তাআলা ওই আয়াতের মধ্যে বলেন ইন্নাল্লাহা ইউদখিলুল লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, যে আল্লাহ রাব্বুল আলামিন যেই সমস্ত মুমিনদের যারা আমলে সালেহ করে তাদেরকে এমন জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন যেই জান্নাতের নিচ দিয়ে নদী প্রবাহিত হয়, ইউহাল্লাউনা ফিহা মিন আসাউরা মিন যাহাবিন, তাদেরকে স্বর্ণের বালা পরানো হবে। যে ব্রেসলেট আমরা বলি যেটা পুরুষদের জন্য পরা হারাম, কিন্তু জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদের জন্য ওই বালা পরা ব্রেসলেট পরা জায়েজ করে দিবেন এবং এই ব্রেসলেটটা স্বর্ণ এবং রূপার দ্বারা তৈরি হবে। এইটা হলো যে মানুষের বালাটা কেমন হবে আর মানুষের পোশাক কেমন হবে। আল্লাহ তাআলা বলতেছেন ওয়ায়ালবাসুনা থিয়াবান খুদরা মিন সুদরিসিন ওয়া ইস্তাবরাক, যে মানুষকে রেশমের পোশাক সবুজ
কালারের মানুষকে রেশমের পোশাক পরানো হবে, যেই পোশাকটা কিছু পোশাক থাকবে পাতলা মিহি আর কিছু পোশাক থাকবে পুরো, যার কাপড়টা পুর হবে। তো পুরুষদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে রেশমের পোশাক পরা হারাম, রেশমি কাপড় পরিধান করা, কিন্তু জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য ওই সমস্ত সুন্দর সুন্দর পোশাক হালাল করে দিবেন। আল্লাহ তাআলা মানুষদের জন্য ওই সমস্ত পোশাকের ব্যবস্থা করবেন। তো এটা তো হলো মানুষ যে পোশাক পরবে, যে বিছানার মধ্যে মানুষ থাকবে এই বিছানাটা অত্যন্ত উঁচু ধরনের হবে, এর বালিশগুলো সুসজ্জিত থাকবে। আমরা দুনিয়াতে যেভাবে আমরা ঘরের মধ্যে ঠান্ডার অনেক সময় কার্পেট বিছাই, তো আল্লাহ তাআলা জান্নাতে আমাদের রুমের জন্য কার্পেটের ব্যবস্থা করবেন। এইগুলা সুসজ্জিত কার্পেট হবে, এগুলা দুনিয়ার যেই কার্পেট ওই কার্পেট হবে না। কারণ জান্নাতের মধ্যে যেই জিনিস আছে এটা দুনিয়ার কোনো জিনিস দ্বারা উদাহরণ দেওয়া যায় না। কারণ দুনিয়ার যেই জিনিস আছে এটা আমরা দেখতে পারি, অবলোকন করতে পারি, কিন্তু আল্লাহ রাসূল বলেন জান্নাতের মধ্যে যেই সমস্ত নিয়ামত আছে এইগুলা দুনিয়ার কোনো জিনিস দ্বারা কল্পনা করা যায় না। আল্লাহ তাআলাই জানেন কেমন সুন্দর রাখবেন, কেমন নিয়ামত আমাদেরকে দিবেন। তো জান্নাতের মধ্যে যেই সমস্ত নিয়ামত থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে 4টা বাগান দিবেন জান্নাতের মধ্যে। 2টা বাগান থাকবে স্বর্ণের, 2টা বাগান থাকবে রূপার। যেই 2টা বাগান থাকবে স্বর্ণের, এর গাছও থাকবে স্বর্ণের, এই গাছের যে গোড়ালু থাকে ওই গোড়ালিটাও থাকবে স্বর্ণের। আর যেই সমস্ত বাগান থাকবে রূপার, এর প্রত্যেকটা গাছের গোড়ালি সব কিছু রূপার থাকবে। তো আল্লাহ তাআলা বিভিন্ন ধরনের নিয়ামত দ্বারা জান্নাতকে সুসজ্জিত করেছেন। হাদিসে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই জান্নাতের মধ্যে বাগান তো গাছের দ্বারাই সুন্দর হয়। যেই গাছ হবে গাছের ছায়া কতটুকু দৈর্ঘ্য হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন ইন্না ফিল জান্নাতি শাজারাতান ইয়াসিরুর রাকিবু ফি যিল্লিহা মিআতা আমিন লা ইয়াকতাউহা। যে জান্নাতের মধ্যে একটা গাছের ছায়া এত দৈর্ঘ্য হবে 100 বছরও যদি কোনো ঘুরসওয়ার এই অতিক্রম করতে চায় তাহলে 100 বছর শেষ হয়ে যাবে, কিন্তু জান্নাতের একটা গাছের এই ছায়া অতিক্রম করে শেষ করতে পারবে না। তাহলে বুঝেন জান্নাতের একটা গাছ কত বড় হবে। এই কারণে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে গেছেন ওই গাছ কিভাবে আমরা জান্নাতে পাইব। এইজন্য রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন যেই ব্যক্তি একবার সুবহানাল্লাহ পাঠ করবে, যেই ব্যক্তি একবার আলহামদুলিল্লাহ বলবে, যেই ব্যক্তি একবার আল্লাহু আকবার বলবে, প্রত্যেকটা তাসবিহর সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটা গাছ রোপণ করবেন। একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ তাআলা আমাদের জন্য ওই জান্নাতে একটা গাছ নির্মাণ করবেন, যেই গাছের ছায়াটা হবে 100 বছর যদি কোনো ঘুরসওয়ার অতিক্রম করতে চায় তারপর ওই ছায়াটা শেষ করতে পারবে না। তাহলে বুঝুন জান্নাত কত বড় হবে। জান্নাতে আল্লাহ তাআলা বিভিন্ন ধরনের নিয়ামত দান করবেন। তো ওই সমস্ত নিয়ামত ভোগ করার পর আল্লাহ তাআলা মানুষকে জিজ্ঞাসা করবেন, ও বান্দা আমি তোমাদেরকে জান্নাতে যেই সমস্ত নিয়ামতের ওয়াদা করেছিলাম তোমরা কি ওই সমস্ত নিয়ামত পেয়েছো? তখন মানুষ বলবে, হে আল্লাহ আপনি যেই সমস্ত নিয়ামত বলেছেন এর চেয়ে আরো বেশি পেয়েছি, আমরা যা কল্পনা করেছিলাম এর চেয়ে 100 গুণ বেশি পেয়েছি। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আরো কোন নিয়ামত কি বাকি রয়েছে যেটা তোমরা পাও নাই? তখন জান্নাতের মানুষ 2 ভাগে বিভক্ত থাকবে। এক দল থাকবে উলামায়ে কেরাম, আরেক দল থাকবে সাধারণ মানুষ। তো সাধারণ মানুষ যারা থাকবে তারা বলবে আমরা সব কিছু পেয়ে গেছি, কিন্তু উলামায়ে কেরাম যারা আছেন তারা বলবেন না আমরা পাই নাই, আপনি যে আসল যে নিয়ামতের কথা আমাদেরকে বলেছেন জান্নাতে ওই নিয়ামতটা আমরা এখনো পাই নাই। তখন সমস্ত মানুষ উলামায়ে কেরামের নিকটবর্তী হবে। তখন উলামায়ে কেরামদেরকে তারা গিয়ে জিজ্ঞাসা করবে যে ওই নিয়ামত কোনটা যেই নিয়ামত এখন পর্যন্ত আমরা পাই নাই।
তখন উলামায়ে কেরাম বলবেন যে জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত যেটা, সেটা হলো আল্লাহ তাআলার দর্শন। কারণ দুনিয়াতে মানুষ আল্লাহ তাআলাকে দেখতে পারে নাই, এবং দেখার মতো আল্লাহ তাআলা ওই যোগ্যতা চক্ষুর মধ্যে অতটুকু পাওয়ার দেন নাই। কিন্তু জান্নাতে প্রত্যেক মানুষ আল্লাহ তাআলাকে দেখতে পারবে। কেমন ভাবে দেখতে পারবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেন, সাহাবায়ে কেরামকে বলেন, ও আমার সাহাবারা, তোমরা কি 14 তারিখ পূর্ণিমার রাত্রিতে পূর্ণিমার চাঁদ কি দেখতে তোমাদের কোনো ধরনের অসুবিধা হয়? তখন সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো 14 তারিখ পূর্ণিমার চাঁদ স্পষ্টভাবে দেখতে পারি, কোনো ধরনের অসুবিধা হয় না। তখন আল্লাহ রসুল বলতেছেন যে 14 তারিখের পূর্ণিমার চাঁদকে তোমরা যেভাবে দেখতে পারো, এর চেয়ে আরো স্পষ্টভাবে আল্লাহ তাআলাকে তোমরা জান্নাতে দেখতে পাবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষদেরকে আল্লাহ তাআলার দর্শন দেওয়ার জন্য, যাতে করে আল্লাহ তাআলাকে মানুষ দেখতে পারে, এর জন্য দুনিয়াতে যেভাবে আমরা বিভিন্ন ধরনের ইসলামী ওয়াজ মাহফিলের অনুষ্ঠান করি, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে একটা মাঠের ব্যবস্থা করবেন। প্রতি শুক্রবারে আল্লাহ তাআলার ওই দর্শন হবে। ওই মাঠের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষ, যে সমস্ত মুমিন বান্দা থাকবে, প্রত্যেকের জন্য একটা একটা করে সিংহাসন সুসজ্জিত করে রাখবেন। প্রত্যেক মানুষের নাম, তার ঠিকানা অনুযায়ী প্রত্যেকের জন্য একটা সিংহাসন থাকবে। সমস্ত মুমিন বান্দারা প্রতি শুক্রবারে ওই মাঠের মধ্যে উপস্থিত হবে। ওই মাঠের মধ্যে সমস্ত নবীগণ থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই মাঠের মধ্যে মানুষদেরকে সাক্ষাৎ দিবেন। মানুষ সেই দিন আল্লাহ তাআলাকে নিজ চক্ষুতে দেখতে পাবে। তো আল্লাহ তাআলাকে দেখার চেয়ে এর চেয়ে বড় কোনো নিয়ামতই হইতে পারে না। যখন মানুষ আল্লাহ তাআলাকে দেখতে পারবে, তখন মানুষ অবলোকন করতে পারবে কি পরিমাণ তাদের পরিতৃপ্তি, কি পরিমাণ মানুষের শান্তি আসে। তো আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে বিভিন্ন ধরনের নিয়ামত রাখবেন। এর মধ্যে প্রতি শুক্রবারে আল্লাহ তাআলা জান্নাতে একটা বাজারের ব্যবস্থা রাখবেন। মানুষ প্রতি শুক্রবারে ওই বাজারে যাবে। আমরা যেভাবে বিভিন্ন হাট বাজারে যাই বিভিন্ন জিনিস প্রয়োজনে ক্রয় করার জন্য, জান্নাতে আল্লাহ তাআলা ওই একটা বাজারের ব্যবস্থা রাখবেন। দুনিয়ার বাজারের নিয়ম হলো যে কোনো কিছু ক্রয় করে আনতে এর বিনিময় টাকা পয়সার প্রয়োজন হয়, কিন্তু জান্নাতের এই টাকা পয়সা কোনো কিছু প্রয়োজন হবে না। বরং প্রত্যেক মানুষের যা চাহিদা হবে, যা কিছু প্রয়োজন হবে, সে ওই বাজার থেকে বিনা মূল্যে সে আনতে পারবে। প্রতি শুক্রবারে সমস্ত মানুষ ওই বাজারের মধ্যে উপস্থিত হবে, এবং এই বাজারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন ধরনের মানুষের জন্য নিয়ামত রাখবেন। যার যে ধরনের প্রয়োজন আছে, প্রত্যেক মানুষ ওই নিয়ামত আল্লাহ তাআলার উপভোগ করতে পারবে, ওইটা গ্রহণ করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই শুক্রবারে যখন মানুষ বাজারে যাবে, ওই বাজারে যাওয়ার রাস্তায় আল্লাহ তাআলা তার কুদরতিভাবে একটা বাতাস প্রবাহিত করবেন। ওই বাতাস যখন মানুষের উপর প্রবাহিত হবে, তখন মানুষের চেহারা আরো উজ্জ্বল হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে। তখন মানুষ যেই পরিমাণ সুন্দর জান্নাতে ছিল, এর চেয়ে আরো সুন্দর হয়ে যাবে। যখন ওই মানুষ আবার তারা এই বাজার থেকে তাদের প্রয়োজন সেরে এবং আল্লাহ তাআলার যে দিদার লাভ করে, আবার প্রত্যেক মানুষ তার নিজ নিজ স্থানে চলে যাবে। যখন ওই মানুষ তাদের নির্ধারিত কামরায় প্রবেশ করবে, আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের জন্য জান্নাতে 70 জন করে হুরের ব্যবস্থা রেখেছেন। হুরের সৌন্দর্য কেমন হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, তাদের পায়ের যে পিণ্ডলি আছে, ওই পিণ্ডলির ভিতরে যে হাড় থাকবে, হাড়ের ভিতরে যে মানুষের ক্যালসিয়াম থাকে, ওই ক্যালসিয়াম পর্যন্ত দেখা যাবে। তাহলে মানুষ ওই হুর কেমন সুন্দর হবে। জান্নাতের মধ্যে মানুষকে আল্লাহ তাআলা যে নারী দান করবেন, আল্লাহ রাসূল হাদিসে বলেন, ওই নারীর একটা কানি আঙ্গুল যদি দুনিয়ার মধ্যে রাখা হইতো, তাহলে সমস্ত দুনিয়া আলোকিত হয়ে যেত, সূর্যের আর প্রয়োজন হইতো না। তাহলে জান্নাতের মধ্যে কেমন নারী আল্লাহ তাআলা মানুষকে দিবেন। এই যে হুর গিলমান,
মানুষের সেবার জন্য আল্লাহ তাআলা চির যুবকদেরকে দিবেন, শিশুদেরকে, যারা মানুষদেরকে মেহমানদারি করবে। তো জান্নাতের যে নিয়ামত আছে, আসলে এটা আমরা বর্ণনা করে শেষ করার মতো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি নিজেও বর্ণনা করে শেষ করতে পারবো না আল্লাহ তাআলার নিয়ামত কি পরিমাণ জান্নাতের মধ্যে আছে। আল্লাহ তাআলা কোরআনের কারীমের মধ্যে সামান্য পরিমাণ নিয়ামতের কথা উল্লেখ করেছেন, কারণ জান্নাতের নিয়ামত যদি সারা জীবনও মানুষ বর্ণনা করে, জান্নাতের নিয়ামত বর্ণনা করে শেষ করা যাবে না। তো এই নিয়ামত উপভোগ করার জন্য একটাই আমাদের দায়িত্ব, আল্লাহ তাআলার উপর সঠিকভাবে ঈমান আনতে হবে। আল্লাহ তাআলার প্রত্যেকটা বিধান, কোরআনের প্রত্যেকটা হুকুম, তার রাসূলের প্রত্যেকটা সুন্নতের উপর আমল করতে হবে, তাহলেই এই জান্নাত উপভোগ করা যাবে। জান্নাত যদি পাইতে হয় তাহলে আমাদের নিজ মন চাহি জিন্দগি করলে হবে না, প্রত্যেককে রব চাহি জিন্দগি করতে হবে। কারণ দুনিয়াটা আল্লাহ তাআলা এমন ভাবে সাজাইছেন, রাসূলের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন যে আল্লাহ তাআলা জান্নাতটাকে অপছন্দনীয় বিষয় দিয়ে ঢেকে রেখেছেন। যদি জান্নাতে প্রবেশ করতে হয় তাহলে নিজের মন চায় না ওই সমস্ত কাজ করতে হবে। আমার মন নামাজ পড়তে চায় না, নামাজ পড়তে হবে। আমার মন চায় সুদ ঘুষ খাইতে, সুদ ঘুষ থেকে বিরত থাকতে হবে। আমার মন চায় মানুষের উপর জুলুম করতে, ওই জুলুম থেকে বিরত থাকতে হবে। আমার মন চায় যে আমি কোনো ধরনের আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখবো না, যেভাবে পারে আত্মীয়তার চিহ্ন বিচ্ছিন্ন করব। কিন্তু আল্লাহ তাআলা বলেন যদি জান্নাতে যাইতে হয় তাহলে আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখতে হবে। প্রত্যেক মানুষের যে পাওনা আমার উপর আছে ওই পাওনা আদায় করতে হবে। অর্থাৎ আল্লাহ তাআলার প্রত্যেকটা দায়িত্ব আমার উপর যেই দায়িত্ব রয়েছে ওইটা পালন করতে হবে, মানুষের যেই হক রয়েছে ওইটা আদায় করতে হবে। এই কারণে যদি দুনিয়াতে আমি আল্লাহ তাআলার রব চাহি জিন্দেগি করতে পারি তাহলে আল্লাহ তাআলা জান্নাতে বলছেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। তাহলে জান্নাতের মধ্যে তোমরা যা চাও তাই আমি দেব। এবং শুধু তাই না, তোমাদেরকে যা কিছু ওয়াদা করা হয়েছে তাই তো পাইবাই, সাথে সাথে তোমরা যা কিছু চাইবাই সব কিছু জান্নাতে পাইবাই। একটাই শর্ত, দুনিয়াতে রব চাহি জিন্দেগি করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহ তাআলার উপর পরিপূর্ণভাবে ঈমান আনার এবং আল্লাহ তাআলার প্রত্যেকটা ফরজ বিধান, রাসূলের প্রত্যেকটা সুন্নতের উপর পুঙ্খানুপুঙ্খানুভাবে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা ক্বাবলাল জুমা 4 রাকাত পড়ে নাই পড়েন।